আজকে আমরা কৃষ্ণের দৈব বাল্যলীলা সম্পর্কে জানব। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। অত্যাচারী কংস যখন জানতে পারল যে তার নিধনকারী জন্মগ্রহণ করেছে এবং মথুরার মধ্যেই কোনো জায়গায় বেড়ে উঠছে, তখন সে তার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে কিছু খাস গুপ্তচর পাঠালো, যারা একে একে সমস্ত নবজাত শিশু হত্যা করবে। এই কাজে সে তার বিশ্বস্ত রাক্ষস এবং অসুরদের নিয়োগ করল, যারা ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করতে পারে এবং আকাশমার্গে যেতে পারে। তারা মথুরায় ঘরে ঘরে গুপ্তভাবে নবজাত শিশুদের খোঁজ করে তাদের হত্যা করতে লাগলো। একদিন সন্ধ্যাবেলায় তার নিযুক্ত রাক্ষসী পুতনা এইভাবে শিশুদের হত্যা করতে করতে অবশেষে গোকুলে এসে উপস্থিত হলো। এক সুন্দরী অভিজাত রমণীর বেশ ধারণ করে সে গোকুলে প্রবেশ করলো। তাকে দেখে গোকুলের অধিবাসীরা সকলে ভাবল যে কোনো এক দেবী তাদের রাজার সন্তানকে আশীর্বাদ করার জন্য এসেছেন। এদিকে ওদিকে ঘোরাঘুরি করার পর সে নন্দরাজার গৃহে এসে উপস্থিত হলো এবং শিশু কৃষ্ণকে দেখতে পেল। সে যখন তাকে আদর করে কোলে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন শিশু তাকে দেখে তার আসল রূপ বুঝতে পারল এবং তার চোখ বন্ধ করে রইল। এই সময় সে তাকে কোলে তুলে নিল। শিশুর কাছে উপস্থিত রমণীরা এতে কোনো বিপদের আশঙ্কা করলেন না। তারা তার রূপ এবং সৌন্দর্যে মনোযোগ দিয়ে দেখছিলেন। তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে এই রমণী আসলে রাক্ষসী পুতনা, যার কাজ হলো শিশুদের আদর করার ছলে তাদের হত্যা করা। একটু পরেই সে শিশুটিকে কোলে নিয়ে দুধ খাওয়াতে গেল। পুতনার স্তন ছিল বিষে ভরা, কিন্তু সেই শিশু কেবলমাত্র তার বুকে অন্য শিশুদের মতো মুখ রাখতেই এক আশ্চর্য ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই সে রাক্ষসীর মৃত্যু হলো। বিকট চিৎকার করে সেই সুন্দরী তার আসল রাক্ষসী রূপে মাটিতে পড়ে গেল। তার চিৎকার সকলে ছুটে এসে দেখল সেই রাক্ষসী মরে পড়ে আছে, আর শিশু আপন মনে হাত পা ছুঁড়ে খেলা করছে। সেই শিশুঘাতী রাক্ষসীকে বধ করেছে, যার প্রচণ্ড শক্তি, অথচ দেখে মনে হচ্ছে সে যেন কিছুই জানে না। পুতনার মৃত্যু সংবাদ কংসের কাছে পৌঁছলে সে নিশ্চিত হলো যে এই কৃষ্ণই হলো দৈববাণী নির্দিষ্ট সেই শিশু, যে তার মৃত্যুর কারণ হবে। সে তখন যেভাবেই হোক কৃষ্ণকে বধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার উপায় খুঁজতে আরম্ভ করল। কৃষ্ণকে পেয়ে নন্দরানী যশোদার আর আনন্দের সীমা ছিল না। সেই শিশুকে নিয়েই তার দিন কেটে যেত। তাকে সাজানো, তার সঙ্গে খেলা করা, তাকে ঘুম পাড়ানো, এইসব কাজের মধ্যেই তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। অবশ্য মাঝে মাঝে তিনি চিন্তা করতেন, কে এই শিশু, তার এই শক্তি কি করে হলো, এসব তিনি ভাবতেন। কিন্তু যাই হোক, সে তো এখনও শিশুই মাত্র। একদিন তাকে কোনো কাজের জন্য শিশুকে রেখে অন্যত্র যেতে হয়েছিল। যাওয়ার আগে তিনি শিশুকে একটি গরুর গাড়ির ছায়ায় শুয়ে রেখে গেলেন। এই গাড়িটি দুধ, দই এসব রাখার কাজে লাগতো, আর এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য এর উপর খড়ের ছাউনি করে রাখা ছিল। এরই ছায়ায় তিনি শ্রীকৃষ্ণকে রেখে কাজে গেলেন। তার কাছাকাছি আরও শিশুরা খেলা করছিল। কংস প্রেরিত শকটাসুর ভাবল, এই সময় যদি এই পরিত্যক্ত গরুর গাড়িটিকে ভেঙে এই শিশুর উপর ফেলে দিই, তাহলে সবাই একে দুর্ঘটনা বলে ভাববে। কিন্তু ওই শিশু যে স্বয়ং ভগবান, কোনো কিছুই তার অজ্ঞাত থাকে না। গাড়িটি তার উপর ভেঙে পড়ার আগেই সেই শিশু তার ছোট্ট পা দিয়ে তার পদাঘাত করল এবং সেটি প্রাঙ্গণের উপর প্রান্তে গিয়ে পড়ল, আর সেই আঘাতেই শকটাসুর প্রাণ হারালো। এই শব্দ শুনে চারিদিক থেকে সবাই ছুটে এসে আশ্চর্য হয়ে দেখল যে শকটাসুর মরে গেছে। এবার শিশুটি যেন খেলা করছে এখন। পরে যারা ঘটনাটি দেখেছিল তাদের কাছ থেকে সব শুনে তারা বিশ্বাসই করতে পারছিল না যে কিভাবে সবে হামাগুড়ি দিতে শেখা শিশুর পক্ষে এটা করা সম্ভব।
কেবলমাত্র যশোদা মা আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে বুঝতে পারলেন যে এই শিশু সাধারণ শিশু নয়, এ নিশ্চয়ই কোনো আশ্চর্য ক্ষমতার অধিকারী। তা না হলে এই ধরনের ভয়ঙ্কর বিপদের হাত থেকে প্রতিবারই অদ্ভুতভাবে রক্ষা পায়। একদিন যশোদা মা যখন তাকে কোলে করে আদর করছিল, সেই সময় হঠাৎ তার ভার এত বেড়ে গেল যে তিনি তাকে আর কোলে নিতে রাখতে পারলেন না, না পেরে মাটিতে শুইয়ে দিলেন। সেই মুহূর্তে আকাশে এক ঘন কালো মেঘ ঢেকে গেল এবং তাদের দুইজনেরকেই অন্ধকার ঢেকে দিল। সেটি সরে যাওয়ার সময় যশোদা দেখলেন যে শিশুকৃষ্ণ সেই ঝড়ের সঙ্গে সঙ্গে উপরে উঠে যাচ্ছে, আর যেন সেই ঘূর্ণিঝড়ের গলা টিপে ধরছে। গোকুলের আর সবাই তার মার সঙ্গে এই উদ্বেগজনক দৃশ্য দেখতে দেখতে সেই ধুলোর ঝড়ের মধ্যে ছোটাছুটি করতে লাগলো। মনে হলো যেন সেই ঝড় একটা কোনো ভারী জিনিস বয়ে নিয়ে যেতে পারছে না। এরপর হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল এবং আকাশ থেকে নেমে এলো ঝঞ্ঝাসুরের দেহ, এবং দেখা গেল তখনও তার নিধনকারী শিশুকৃষ্ণ তার গলা টিপে ধরে রয়েছে। যশোদার আরও অনেক অলৌকিক ঘটনা দেখার অভিজ্ঞতা হয়েছিল। তিনি সেগুলোকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। যেমন যখন শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতে শিখল, তখন সে এইভাবে সারা জায়গায় ঘুরে বেড়াতো। তাকে সামলানো রীতিমতো কষ্টকর হতো। সে সবসময় কোনো না কোনো দুরন্তপনা করত, কাদা মেখে বসে থাকতো, এমনকি সে মাটিও খেয়ে নিত। এইসব দেখে স্নেহময়ী যশোদার পর্যন্ত খুব রাগ হতো। তিনি বাধ্য হয়ে তাকে তিরস্কার করতেন আর সে কেঁদে উঠত। একদিন তার মাটি মাখা মুখ পরিষ্কার করতে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে দেখেন তার মুখের ভেতরে সমস্ত জগৎ, সমস্ত সৃষ্টি দেখা যাচ্ছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন শিশু কৃষ্ণের মুখের ভিতর বর্তমান। মানুষের দৃষ্টিতে অনন্তের এই প্রকাশককে ধরতে পারা অসম্ভব। তার হাত পা কাঁপতে লাগলো। অবশেষে দেবতারা কৃপা পরবশ হয়ে তার মধ্যে মায়া ঢুকিয়ে দিলেন। তখন তিনি আবার তার সামনে উপস্থিত ভগবানকে সে মায়ার প্রভাবে তার সন্তান রূপেই দেখতে লাগলেন। সেই শিশুর ক্ষুদ্র হাত দুটি সবসময় কোনো না কোনো দুষ্টুমিতে ব্যস্ত থাকত। যশোদা মা কাজ করার সময় বাধ্য হয়ে তাকে বেঁধে রাখতেন। একদিন তিনি তাকে একটি ভাঙা চক্রদণ্ডের সঙ্গে লম্বা দড়ি দিয়ে বেঁধে রেখে কাজ করছিলেন। সেটি খুব ভারী এবং তাই যশোদা নিশ্চিন্ত ছিলেন যে সে খুব বেশি দূরে যেতে পারবে না। সে যেখানে ছিল তার থেকে একটু দূরে দুইটি গাছ ছিল। গাছ দুটির মধ্যে সামান্য ব্যবধান ছিল। শিশুর জন্যে যশোদার চিন্তার আর কোনো কারণ ছিল না। তিনি নিশ্চিত ছিলেন যে ওই দড়িটি যত দূর লম্বা সেই গণ্ডির মধ্যেই সে মনের স্বাদে খেলতে পারবে, তার বাইরে যেতে পারবে না। কারণ সেই দণ্ডটির সঙ্গে দড়িটি বাঁধা আছে, সেটি অত্যন্ত ভারী। ওই বয়সের কোনো শিশুর পক্ষে সেটি নড়ানো অসম্ভব। তার অনুমান পরে ভুল প্রমাণিত হয়েছিল। কাছাকাছি কাউকে না দেখে হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে শিশুকৃষ্ণ ওই দুটি গাছের মাঝখানে দিয়ে গলে গেল। এবার দড়ি বাঁধা অবস্থায় এগোতে এগোতে সে ওই ভারী দণ্ডটিকে টেনে নিয়ে চলল। এইভাবে একটু এগোবার পর ওইটি দুইটি গাছের মধ্যে আটকে গেল। যখন আটকে গেল তখন ওই শিশুর সামান্য একটু টানেতেই বিশাল গাছ দুটি ভেঙে পড়ল। এটি দেখে কৃষ্ণ একটুও ভয় না পেয়ে হাসতে লাগলো। গাছ ভেঙে পড়ার আওয়াজে চারিদিক থেকে লোকে কি হয়েছে তা দেখার জন্য ছুটে এসে দেখে ওই গাছ দুটির ভিতর থেকে দুইজন দিব্য দেহধারী দিব্য পুরুষ বেরিয়ে আসছে। তারা বহু বছর ধরে ওই গাছটির মধ্যে বন্দী হয়েছিলেন সে কথা কৃষ্ণকে বলে তাকে প্রণাম করে অদৃশ্য হয়ে গেলেন। আরেকদিন তখন কৃষ্ণ সবে হাঁটতে শিখেছে। একজন ফলওয়ালি তাদের বাড়িতে ফল বিক্রি করতে এসেছিল। ফলগুলি দেখে কৃষ্ণের সেগুলি কেনার ইচ্ছা হলো। সেগুলির দাম দেওয়ার জন্য সে দৌড়ে বাড়ির ভিতর থেকে তার ছোট্ট মুঠিতে করে চাল নিয়ে এলো। যদিও আনতে গিয়ে বেশিরভাগ চালই তার মুঠি থেকে পড়ে গেল। শিশুর রকম সকম দেখে, বিশেষত ফলের দাম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা দেখে তার প্রতি সেই ফলওয়ালি এক বিচিত্র আকর্ষণ অনুভব করল এবং সমস্ত ফল তাকে বিনামূল্যে দিতে গেল।
কিন্তু কৃষ্ণ বিনিময়ে তাকে বারবার কিছু নেওয়ার জন্য আবদার করতে লাগলো। অবশেষে সেই ফলপর্শিনী শিশু কৃষ্ণের ছোট্ট মুঠায় যেইটুকু ধরে সেইটুকু নিতে বাধ্য হলো এবং সেই চালটুকু কাপড়ে বেঁধে নিয়ে গিয়ে দেখে যে চালগুলি এক একটি রত্নে পরিণত হয়েছে। আরেকটি প্রিয় দুষ্টুমি ছিল অন্যান্য প্রতিবেশীদের বাড়ি গিয়ে তাদের ঘরে থাকা ননি মাখন চুরি করে সেগুলি বাঁদর ও পাখিদের খাওয়ানো। তার এই রকম চুরি করতে দেখতে সকলেরই ভালো লাগতো, কিন্তু সে যে চুরি করে এই কাজটি করত সেটি তাদের ভালো লাগতো না। সেজন্য তারা দল বেঁধে এসে যশোদাকে তার সম্পর্কে নালিশ জানাতো। একদিন যশোদা মা তাকে বকাবকি করে ঠিক করলেন যে তার হাত দুটি বেঁধে দেবেন। তিনি একটি মন্থন দড়ি দিয়ে যতবারই তার হাত বেঁধে দেবেন বলে চেষ্টা করেন, ততবারই 2 আঙুল করে দড়ি কম পড়তে লাগলো। তিনি আরেকটি দড়ি নিয়ে এলেন, কিন্তু সেটিও কম পড়ল। এরপর বাড়িতে যত দড়ি ছিল সবগুলি যোগ করেও তাকে বাঁধতে পারলেন না। সেই 2 আঙুল সেই কমই হতে লাগলো। সব দড়ি এনেও জগৎপতিকে বাঁধতে না পেরে যশোদা মা ধন্দে পড়লেন। তার মনে সেই বিশ্ব দর্শনের দৃশ্য ভেসে উঠল। শিশু যখন দেখল তার মা তাকে বাঁধতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, সে তখন নিজের মার বন্ধন স্বীকার করে নেওয়ার জন্য হাত দুটি বাড়িয়ে দিল এবং তখন সেই আগের ছোট্ট দড়িতেই যশোদা মা তাকে বাঁধতে সক্ষম হলেন। এইভাবে দিন কাটতে লাগলো। অবশেষে তার যখন 7-8 বছর বয়স হলো, তখন গোপগণ গোকুল থেকে বৃন্দাবনে চলে এলেন। এখানে আসার পর কৃষ্ণের সঙ্গে তার দাদা বলরামের দেখা হলো এবং অন্যান্য বালকের সঙ্গে তারাও 2 জন মিলে তাদের পিতার গরুগুলিকে চড়াতে নিয়ে যেতে আরম্ভ করলেন। এই ছিল শ্রীকৃষ্ণের দৈবী বাল্যলীলা।